আল্লাহ রাসূল বলেন, এক সাহাবী শোনো, আলী শোনো, রওজায়ে খাকে যাও, একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লেখা আছে, সেই পত্র নিয়ে যাচ্ছে। রওজায়ে খাক রামপুরা ব্রিজের ওপরে পাওয়া, চলে যাও। দৌড়াতে 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 রামপুরা ব্রিজ, জায়গার নাম রওজায়ে খাক, বুখারীর হাদিস। একজন বৃদ্ধা মহিলা, এই তোমার কাছে একটা পত্র আছে? না, নেই। আছে? নেই। আছে? আছে অবশ্যই। না, নেই। তখন বলছেন সাহাবীগণ, তুমি পত্র ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করব, পরনের সব কাপড় নিয়ে নিব, আমরা তল্লাশি চালিয়ে পত্র বের করব। তো তখন দেখলো যে তো পরিবেশ তো কঠিন, তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভিতরে সেই পত্রটা ছিল, ওটা বের করে দিল। তখন আলী বললেন, চলো এবার। তাকে ঘুরিয়ে নিয়ে রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। তা হাতিব ইবনে বালতা একজন সাহাবী এই পত্র লিখেছেন। এখন উমর বলছেন, ওকে মারবো, যে পত্র লিখেছে তাকে মারবো। তো আল্লাহ রাসূল বলছেন, না 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 না, মারিও না। তো প্রমাণ, আল্লাহ রাসূল এটাতে সম্মতি জানালেন। তাহলে নিরুপায় হয়ে একটা মহিলাকে উলঙ্গ করে পত্র খোঁজা যায়। নিরুপায় হয়ে কোনো মহিলা পুরুষ ডাক্তারের কাছে আশ্রয় নিতে পারে। চিকিৎসা না করুক, চিকিৎসা না করে মরে যাওয়া ভালো, অনেক নাকি পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রেবাহকে, যে শোনো, এই যে যে মহিলা জান্নাতে চলে গেছে, মহিলাটা জান্নাতে চলে গেছে, জানো কেন? এই মহিলাটা রাসূলের কাছে এসেছিল, এসে বলছে যে ইন্নী উসরিউ ওয়া আতাকাশাফু, আল্লাহর নবী, আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই, তো ফাদুলি, আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো, ইন সাবিত্তি ফাইনালাকে জান্নাহ, তুমি এই রোগের ওপরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, এটা পানিটা ওখানে দেন, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবা। আর তুমি যদি বলো তাহলে আমি দোয়া করব। তখন মহিলাটি বলছে, আমি এই রোগের ওপরে ধৈর্য ধারণ করলাম, তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি। তো আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। হাদিস বুখারী মুসলিম। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই যে এই মহিলা জান্নাতে চলে গেছে, কালো রঙের মহিলা, একবার নগদ দেখাচ্ছে হাদিস মুসলিম। মানে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি। তখন মহিলা উত্তরে কি বলেছে? আমি ধৈর্য ধারণ করলাম। যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না। আপনি দেখেন আল ইতিসাম টিভিতে জুমার খুতবা যেগুলো এখন ধারাবাহিক চলছে, 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজার সালাত চলছে। তাতে এক জায়গাতে বলা হয়েছে, মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লোহা দিয়ে, স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে, পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে। আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি টপ 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 করে ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিম, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।